বেগম খালেদা শুনে যে কোনো সবার সঙ্গে আলোচনা করে শুনে তার সিদ্ধান্ত, এটা মৌলিক পরিবর্তন আমি দেখছি। সিদ্ধান্ত আমার দীর্ঘ কিন্তু আইনজীবী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল 96 সাল থেকে বা 97 সাল থেকে। আর ওনার ধৈর্য, পেশার কল্পনা, উনি একটা দিন পছন্দ করছে না, উনি কিন্তু কখন রিয়েকশন দেখেন না, এই যে ধরেন। এবং উনি আবার মনটা অনেক হৃদয় ছিল। ওনার ধরেন আপনার কেউ ভুল করলো কোনো কিছু, তাকে তো ডেকে বলতে, কিন্তু তাকে কখনো একদম সারা জীবনের জন্য মাইনাস করে দেওয়া, হ্যাঁ, তাকে পছন্দ করবে না কখন দেখবেন এরকম, মানে মনটা হৃদয়টা অনেক বড় ছিল। একটা রাজনীতিবিদের জাতীয় নেতৃত্বের জাতীয় অভিভাবকের যাতে মন থাকা দরকার, সেটা ছিল। উনি ধরেন অনেক, আমি ছেলে অনেক ব্যাপারে ওনার ব্যক্তিগত উনি অনেক কথা বলতেন, এই ভালো না, কিন্তু তারপর তার কাকে পাকড় বুঝতে দিতেন না, শুনে জানতে সে ভালো না। অনেক নেতা সম্বন্ধে আছে, ভোটবন্ড আছে, অনেক সম্বন্ধে বলতে হবে, কিন্তু চেষ্টা করতেন যে লোকটা সূর্যে থাকে, ওই নেতারা সূর্যে থাকে, হ্যাঁ, নিজের সংশোধন করতেন। এইরকম একটা খালেদা জিয়া বাংলাদেশে আসলে সিদ্ধান্ত নিতে উনি, যেটা আমি তো বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে ছিলাম, তো ছোট পর্যায়ে ছিলাম, বিভিন্ন পর্যায়ে ছিলাম, দেশে বিদেশে রাজনীতি ছিলাম, বিদেশেও লেবার বাড়ি করতাম 107 জীবনে। এখানে তো বিভিন্ন সংগঠনের দায়িত্ব আছে। ওনার যে অনেক নেতার সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে চিন্তা ছোটোবেলায় 17-18 বয়স ছিল, স্টেজে থেকে একটা কথা বলছিল, স্লোগান। ওনার এই যে ক্যারেক্টার বৃদ্ধি লাগতো, উনি যেটা করতেন, উনি যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় উনি, যেমন আমাদের লয়ারদের ব্যাপার, মামলা মকদ্দমার ব্যাপার, সকল সিনিয়র লয়ার উনি থাকেন, উনি প্রসঙ্গটা সাবজেক্টে বলতেন এই সাবজেক্ট, উনি শুধু শুনতেন। এবং পরবর্তী পর্যায়ে উনি মেজরিটি বা বেস্ট মনে হইতে ওটাও নিতেন, বাট উনি শুনতেন আগে, এটা ওনার আশ্চর্যযোগ্য এটা। আমরা ধরেন বিশেষ করে বড় বড় নেতাদের সময় মানে অনুকূলে ব্যাপার আছে, ওনারা সিদ্ধান্ত দিয়ে দেন, তাহলে অন্যরা সবাই মানতে পারত।